ভাইরা আমার খুব বুঝবেন, এটা আল্লাহ পাকের সঙ্গে বান্দার সম্পর্ক। এই জন্য আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহ ওয়ালা হয়ে যায়, যারা আল্লাহকে বন্ধু বানায়, বর্তমান সময়ে যুবকরা বন্ধু বানায় হলো ওই আমেরিকার নায়ককে আর ইন্ডিয়ার নায়ককে, ঠিক কিনা? খেলোয়াড়দেরকে বন্ধু বানায়, রোনালদো আছে, ওই যে এই আর্জেন্টিনা, ব্রাজিল, আর কি কি বলে, এই ইহুদি নাসারাদেরকে বন্ধু বানায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, না না, জমিনের মধ্যে কোন ইহুদি নাসারা খ্রিস্টানদেরকে বন্ধু বানানো যাবে লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম লিবা'দিন আদু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ মুসলমান খবরদার, জমিনের মধ্যে ইহুদি নাসারা খ্রিস্টান যারা আছে এরা একজন আরেকজনের বন্ধু, একজন একজনকে তোমরা বন্ধু বানায় না। এরা একে অপরের সঙ্গে বন্ধুত্ব স্বরূপ থাকবে, এটা কোনো সমস্যা নাই। কোনো মুসলমান কোনো ইহুদি নাসারাকে কোনোদিন বন্ধু বানাইতে পারে না। কিন্তু আমাদের সমাজে অধিকাংশ যুবকদেরকে দেখা যায়, যদি ইন্ডিয়া থেকে, আমেরিকা থেকে, ইহুদি নাসারাদের দ্বারা ওই এলাকার থেকে কোনো নায়ক, নর্তকী, নায়িকারা আসে, যুবকরা সব বেহুশ হয়ে সেখানে যাওয়ার জন্য পাগল হয়ে যায়, ঠিক না? কি মজা ওখানে! ইহুদিদের সঙ্গে বন্ধুত্ব করে, নাসারাদের সঙ্গে বন্ধুত্ব করে, খ্রিস্টানদের সঙ্গে বন্ধুত্ব করে, আর মুসলমানের ভিতরে দ্বন্দ্ব লাগায়, নিজে খোঁচায় খোঁচায় দলান্দতা বাড়ায়, এক দলের সঙ্গে আরেক দলের শত্রুতা খোঁচায় খোঁচায় বাড়ায়। আর ব্রড মাইন্ডের চিন্তা অন্য দলের সঙ্গে করে না, তাদেরকে আমাদের নিরাপত্তা দিতে হবে, আমরা তাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করব, আর ভিতরে ভিতরে নিজেরা নিজেদের ভিতরে আমরা কি করি, দ্বন্দ্ব লাগাই। অথচ আমরা একে অপরের বন্ধু হওয়ার কথা ছিল, এবং আমাদের সর্বোচ্চ বন্ধু আল্লাহকে বানানোর কথা ছিল। সেখানে আল্লাহকে বন্ধু না, আমরা দুনিয়ার নেতাদেরকে বানাইতেছি, আর ইহুদি নাসারাদেরকে বানাইতেছি, আর মুসলমানদেরকে দূরে ঠেলে ফেলে দিচ্ছি। ভাইরা আমার খুব বুঝবেন, এই কারণে আল্লাহ পাক বলেন, দুনিয়ার জমিনে কেউ যদি আল্লাহকে বন্ধু বানায়, লা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া, এদের কোনো দুনিয়াতে ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুনা ফিল আখিরা, আখিরাতের টেনশন নাই। কোন বান্দা যদি একবার ডাকে, আল্লাহ বলে আমি বারবার ডাকি, বারবার ডাকি, বারবার ডাকি। কোন বান্দা যদি 1 বিঘা আগায়, আল্লাহ পাক তার দিকে 1 হাত আগায় যায়, সুবহানাল্লাহ। এ মুসলমান, এটাই হলো আল্লাহ পাকের নীতি। আপনি একটু আগাবেন, আল্লাহ আপনার দিকে আরো বেশি আগায় যাবে, সুবহানাল্লাহ। আর আমাদের দেশে যে বেশি পাত্তা দেয়, হ্যাঁ পাত্তাই দেয় না, কও তো আমার পিছনে ঘুরে, আমি আর ঘুরবো কি, ওই তো ঘুরে। আর আল্লাহ ভাই, তুই আমার পিছনে ঘুর, একবার ঘুরবি আমি তোর দিকে আরো ডাবল ঘোরা শুরু করব, একবার ডাকবি তোর 10 বার ডাকা শুরু করে দেবো, সুবহানাল্লাহ। এটা আল্লাহর নিজাম, এটাই ভালোবাসা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরকুম, আমাকে স্মরণ করো আমিও করব, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, খবরদার শুকরিয়া করবা। নাফরমানি করার পরেও যে মাওলা বারবার আমাদেরকে খাওয়ায়, পড়ায়, এখনো পর্যন্ত জমিনে বাঁচায় রাখছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দারা, এত কিছু হওয়ার পরেও জমিনে আমি আল্লাহ তোমাদেরকে টিকায় রাখছি, সুতরাং খবরদার আল্লাহর সঙ্গে কুফরি করা যাবে না। কিন্তু আমাদের দেশের অধিকাংশ মানুষ, এই একটা স্বাধীন বাংলাদেশ আসার পরে মাজার ভাঙার একটা প্রবণতা দেখা গেছিল, ঠিক না? মাজার ভাঙা, এখন কিছু কিছু ভাঙা আর না ভাঙার বিষয়ে আমি কথা বলবো না। ওই সময়টাতে কিছু কিছু দেশের মানুষরা মাজারের পক্ষে সাফাই গাইতে যায়, তাদের পীরদেরকে বাঁচাইতে যায়, মাজার পাহারা দেওয়া শুরু করছিল, এবং মাজারের ভিতরে যে অবস্থান নেওয়া শুরু করছে। এটা তো শুধু তাই না, ঢাকা শহরের যে মাজারগুলো আছে আমাদের দেশে, অধিকাংশ মাজারে যায় দেখবেন প্রত্যেকটা মুসলমান নামের ভণ্ডগুলো মাজারের ভিতরে সেজদায় যায় পড়ে থাকে। এটা কার সঙ্গে কুফরি? সন্তান চায় কার কাছে? হ্যাঁ, মাজারে যায়, মাজারে। নিজের সন্তান নাই, ও নিজে শক্তিশালী না, ওর দোষ, ও যায় মাজারের বাবার কাছে সন্তান নিতে। বাবাই কয়, ঠিক আছে 3 দিনের জন্য আমার কাছে ইতিকাফে রেখে যেতে হইব, যাও। বুঝেন, নিজের বউরে যদি বাবার কাছে ইতিকাফে রাখেন 3 দিন, ওই বউ কি আর আপনার আছে? ও শেষ। 3 দিন পরে আসছে, বাবা কি সংবাদ, বাচ্চা কাচ্চা হইব নি? আরে বেটা, যেই বরকত দিছি এটাই তো বাবার দরবারের বরকত। মনে রাখবেন, 3 দিন পরে যেই বউর বাচ্চা হবে, ওই বাচ্চা আপনার না, আপনার বাপের, ঠিক কিনা জোরে কন? সুতরাং ভাইরা আমার, মাজারে সেজদা করা তো দূরের কথা, মাজারে যায় মাজারের বাপের কাছে সন্তান চাওয়া যাবে, কিছু চাওয়া যাবে? মাজারে কেউ যদি যায় কিছু চায়, তার ঈমান আছে?
পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান, আছে না নাই? জিকির এখন আল্লাহ আল্লাহ করে না, হিম হে হিম হে, ঠিক না? আবার ব্যাখ্যা দেয় যে আমি করছি আল্লাহ আল্লাহ জিকির, এটা লাগা দিছি হিম হে হিম হে। তুই আল্লাহ কইলে আমরা আল্লাহ আল্লাহর জায়গায় হয়তো অন্যটা শুনবো, লা তো থাকবে, হিম আইলো কোন জায়গা থেকে এখানে? কইলাম আর কই হিম। এই হলো আমাদের সমাজের হালত। আল্লাহর নামের জিকির না করে বাবার নামের জিকির করে। যতবার বাবার নামের জিকির করছে ততবারই সে কুফরি করলো, কারণ সে আল্লাহকে আল্লাহর চাইতেও তার বাবাকে উপরে নিয়ে রাখছে দেখে জিকির করে। আবার ব্যাখ্যা দিতে চায়, এই সমস্ত ভণ্ডগুলা কোনো ব্যাখ্যা ছাড়াই তাদের ঈমান থেকে দূরে সরে গেছে। মাজারে যায় সেজদা দেওয়া, মাজারের ভিতরে যায় সন্তান চাওয়া, মাজারের বাবা কি সবকিছু মনে করা। বাবা যদি কবরের ভিতর থেকে কথা বলতে পারতো তাহলে বাবা কইতে, বাবারে আমি নিজেই তো অসুস্থ হয়ে মরছি, আমি যদি সুস্থতার মালিক হইতাম আমার তো ক্যান্সার হইতো না, ঠিক কিনা জোরে কও? আমার নিজের সন্তান যদি থাকতো, আমি যদি সন্তান দিতে পারতাম, আমার নিজের সন্তান থাকতো সমাজের মধ্যে 100টা, আমি নিজেরই সন্তান নাই, তোর সন্তান দেব কোথায়, ঠিক কিনা? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, আওয়াজ দিয়া, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী হইতে মাস্তান। ওরা ওরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা? আলেম নামে কত দেখো টাকার মোহে পড়িয়া, স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া। জিহাদ ছেড়ে কেউ বা ধরছে, জিহাদ ছেড়ে কেউ বা ধরছে দরবেশেরই ভান। ওরা ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। রাগ করছেন কেউ না? আবার অনেকে থাকতে পারে মাজার ভক্ত, হ্যাঁ থাকতে পারেই, থাকলে বুঝতে হয়। আরে ভাই দেনে ওলাকে আপনার মাজারের যে বাপ আছে ওই বাপরে তার জন্য ফিকির করতে বলেন, ওই বাপ ওই আনফসি করতেছে, আপনারা দিবে কোন জায়গা থেকে? যেখানে কিয়ামতের ময়দানে আখিরাতে আল্লাহ পাক সব নবীদেরকে ইয়া নফসি বলায় দিবে, সেখানে হ্যাঁ বাবার নিয়ে টেনশন আছে, বাবা নাকি তারা দিবে, কোন দিকে অবস্থা? এই জন্য হার হালতে চাবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমার কাছে চাও, গরিব হইলেও আমি দিব, বড় লোক হইলেও আমি দিব, ধনী হইলেও আমি দিব। আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ। এখানে আমরা যারা আছি সব গরিব না ফকির? জোরে বলেন, গরিব না আমরা? আমরা কি ধনী? ধনী কে? আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, তোমরা যারা আছো সব হলো আল্লাহর কাছে ফকিন্নি। আমরা কি আল্লাহর কাছে ফকিন্নি? তা সুতরাং যেই লোকটা বাদশাহ বাহলুল, বাদশাহ হারুনুর রশিদের সময় একজন পাগলা ছিল, বাহলুল পাগলা। এই পাগলার সাথে একদিন দেখা হয়েছে। বাদশাহ হারুন ডাক দিয়া বলতেছে, কি চাও বলো, আমার কাছে বলো, আমি তোমার দেবো। এই সমুদ্রের কিনারায় বসে বসে পাগলামি না কইরা টাকা পয়সা লাগলে বলো, আমি দেব। বাদশাহ বলতেছে। বাহলুল পাগলা ডাক দেয়া কয়, বাদশাহ 3টা জিনিস চাবো, দিতে পারবেন? কয় হ্যাঁ। আরে কয় কি? আমি বাদশাহ, আমি
বলো, অবশ্যই বলবা। বালুর পাগলা ডাক দিয়া বলতেছে, 1 নাম্বার, আমার হায়াতটা একটু বাড়ায় দেন, লম্বা করে দেন। সুবহানাল্লাহ। পারবে এটা বাদশা? আরে বাদশা তাহলে হায়াত বাড়াইতে বলে বাদশা নিজে কইতো আমি তো 100 বছর ক্ষমতায় থাকবো, ঠিক না? কারো কোনো বাদশার কাছে যদি ক্ষমতা থাকতো তাহলে সে 16 বছরকে 26 বছরকে 36 বছর থাকতো, সমস্যা কি? কারণ তো সবকিছু তার হাতে, কিন্তু টিকে নাই কেন? এগুলো আল্লাহর কাছে। আমার হায়াতটা বাড়ায় দেন, আমার যোগ্যতা নাই। পারবেন না? না। এটা কেমন বাদশা? দেখেন খোসাটা মারছে কোথায়? 2 নম্বরে ডাক দেয়া কয়, ঠিক আছে একটা কাজ করেন, মৃত্যুর যেই যন্ত্রণা, এই যন্ত্রণাটাকে কিছুটা কমায় দিয়েন। বাদশা করে, এটা আবার কেমনে সম্ভব? ওটা তো ফেরেশতা আজরাইলের হাতে। এটাও পারবেন না? না। আপনি কি ধরনের বাদশা? আবার ডাক দেয়া কয়, ঠিক আছে তাহলে একটা শেষ, বলে বলো কবরের প্রশ্নটার জবাবটা দিয়ে দিয়েন, অথবা এটা মাফ করায় দেন। বাদশা হারুন ডাক দিয়ে বলে, না না, এই তিনটা আমার কাছে তুমি বর্ণনা করছো, এই তিনটার একটাও আমার দ্বারা সম্ভব না, একটাও তোমার মনের চাহিদা অনুযায়ী পূরণ করতে পারবো না। বাদশা হারুনুর রশিদের এই সমস্ত জবাবের পর বাহলুল পাগলা ডাক দেয়া বলে, বাদশা, যেই বাদশা দুনিয়ায় একটা বান্দার এই 3টা জিনিসের একটাও পূরণ করতে পারে না, আমি তো মনে করি আপনি বাদশা নয়, আপনি হলেন সবচাইতে বেশি ফকিন্নি। এগুলা পারবে কে বলেন তো? আল্লাহ। সুতরাং যে আল্লাহ এগুলো পারবে, ওই আল্লাহই হলো সবচেয়ে বড় আল্লাহ, ওই আল্লাহই সবচেয়ে বড় মালিক। চাওয়া যদি লাগে একমাত্র তার কাছেই চাবো, ঠিক কিনা? যেই বাদশা দিতে পারে না, ওই বাদশার কাছে চায় ফায়দা কি? যেই মাওলা পাক রব্বুল আলামিন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এখনো পর্যন্ত নিয়ামত দিয়ে রাখছেন, চাইতে যদি হয় ওই মাওলার কাছে চাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা চাবা, আমি আল্লাহ দিতে দেরি করব না। রাত 3টার দিকে, 2টার দিকে, 2:30টার দিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দেয়, আলামিন মুস্তাগফির, এমন কোন চানেওয়ালা আছো চাও, আমি আল্লাহ চাইতে দেরি বান্দা তোমাকে দিতে দেরি করব না। সুবহানাল্লাহ। শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান। বন্ধু হয়ে ভালোবাসা, বন্ধু হয়ে ভালোবাসা ছড়াও জগৎময়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। বন্ধুকে এই জন্য আল্লাহকে বন্ধু বানান। আল্লাহর জিকির আমাদের জবানে উঠানো উচিত। কেউ যদি আল্লাহর জিকির জবানে উঠে, আল্লাহ পাক তার বন্ধু হয়ে যায়। স্বাভাবিক, আপনি প্রতিনিয়ত যখন আমাকে ডাকবেন, আমাকে স্মরণ করবেন, আপনি আমার দিলের ভিতরে ঢুকে থাকবেন, আমি চিনবো আপনাকে যে এই লোকটা আমার খোঁজ খবর নেয়। ঠিক তেমনি ভাবে কোন ইমানদার যদি আল্লাহর সব সময় খোঁজ নেয়, আল্লাহর জিকির করে, আল্লাহ কয় ও আমার বন্ধু, কারণ ও আমার খবর রাখে। সুবহানাল্লাহ। এই জন্য একটা শব্দ পয়গম্বর হাদিসে বলেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান, খাফিফাতানি আলাল লিসানি, সাকিলাতানি ফিল মিজান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাসূল বলেন, 2টা শব্দ মালিকের কাছে অনেক বেশি পছন্দনীয়। শব্দ 2টার 1 নাম্বার গুণ, শব্দ 2টা আল্লাহর কাছে পছন্দনীয় হওয়ার পর এটা জবানের মধ্যে হালকা, 2 নাম্বার গুণ ওজনের পাল্লায় ভারী। রাসূল বলেন শব্দ 2টা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আসমান জমিনে যা কিছু আছে এগুলো সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক দান করে দিবেন। এজন্য যখন সময় হয় জবান দিয়া এই জিকিরটা করব তো ইনশাআল্লাহ। আমাদের হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের তো কোনো কাজ থাকে না। এখানে যারা আসছেন, বৃষ্টি হইলো, পরিবেশ আল্লাহ পাক চাইছে তো এমন করে দিছে, আবার আল্লাহ চাইলে তো বৃষ্টি এখনো হইতে পারতো, কিন্তু আল্লাহ আবার বন্ধ করে দিয়ে আপনাদেরকে কিছু কথা শোনার জন্য তৌফিক দিছেন। কেন দিছেন? যে তোদেরকে তৌফিক দিলাম, তোরাও দাঁড়াইলি, তাহলে একটা কিছু কথা শোন, শোনার পরে যদি আমরা এই কথাগুলো একটু মানতে পারি, তাহলে আল্লাহ পাক যে আমাদের উপরে ইহসান করছে, এই ইহসান অনুযায়ী কিছুটা হলেও কৃতজ্ঞতা আদায় হবে। যে আল্লাহ ইহসান করছে, আমরা একটু কৃতজ্ঞতা স্বরূপ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, এটা আল্লাহর জিকির করি যখন সময় হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ একবার বলবেন, জান্নাতে একটা গাছ লেগে যাবে। এই জন্য হাতের কাজ, পায়ের কাজ সব থাকবে। মাঠে ময়দানে যাবেন, চাষাবাদ করবেন, ব্যবসা বাণিজ্যে যাবেন, যা কিছু করেন না কেন, জবান খালি আছে তো সুবহানাল্লাহ,
আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। একটু জবানটা একটু উচ্চারণ করতে কষ্ট হয় ভাই, এগুলো টাকা লাগে। এজন্য যখন সময় হয় তখন আমরা আমাদের জবানকে একটু নাড়াবো আল্লাহর জিকিরে। আল্লাহর জিকির জিহ্বায় থাকবে তো মরণ হবে জিহ্বায় আল্লাহর জিকির থাকা অবস্থায় ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। প্রত্যেকটা মানুষ থেকে এখান থেকে 10 জন যদি আজকের এই কথাটা নিয়ে যান, তাহলে আজকের এই প্রোগ্রাম এই বৃষ্টির ভিতরেও সবকিছু কামিয়াব। বৃষ্টি হয়েছে, আপনারা আসছিলেন, চলে গেছিলেন, আবার বৃষ্টি বন্ধ হয়েছে, আবার আপনারা আসছেন, কষ্ট করে দাঁড়া দাঁড়া শুনছেন, এখন বাসায় যাবেন বা প্রোগ্রাম চলবে, যা এখান থেকে যাওয়ার পরে কিছু একটা নিয়ে গেলাম, যেটা আজকের এই মাহফিল থেকে কিছু শিখলাম। এমন কোনো বিষয় যদি থাকে, একটা মাহফিলের যত কষ্ট, সব কষ্ট আল্লাহ পাক সার্থকতা বানায় দেয়। কেউ যদি একটা মানুষ যদি আমল করে, একটা, বেশি লাগে না। এই মাহফিলের যত খরচ হয়েছে, যত কষ্ট হয়েছে, প্রত্যেকটা মানুষ ঘরে বসে বসে আপনাদের এই সওয়াবগুলো পাবে ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ পাক যেন আমাদেরকে আল্লাহর জিকির আমাদের জবানে ওঠার তৌফিক দান করে, বলেন আমিন। এই সংক্ষেপ সময়ে, সংক্ষেপ নয় বলবো না, কারণ আমি সাধারণত যতটুকু আলোচনা করি অতটুকুই করছি, যেহেতু প্রোগ্রামের অবস্থা একটু আল্লাহ পাকের চাহিদা অনুযায়ী এরকম হয়ে গেছে। এরপরও আলহামদুলিল্লাহ আপনাদের অন্য আলোচকরা আছে। হবে কি প্রোগ্রাম? আপনাদের যেহেতু আজকের প্রোগ্রামটার এই অবস্থা জানেন, আপনারা প্রোগ্রামটা আজকে এই পর্যন্তই থাকবে, এরপরে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। মোনাজাত দিয়ে আমরা শেষ করবো। তবে মোনাজাতের আগে আমরা সবাই মিলে একটা সঙ্গীত শুনবো ইনশাআল্লাহ। ঠিক আছে? শুনবেন? আপনাদের এখানে যারা আসছেন, আমি তাকবীর দিতেছি, হাতটা উঠে আল্লাহু আকবার দিবেন। নারা তাকবীর, নারা তাকবীর। হাত উঠে রাখেন, হ্যাঁ হাত উঠে রাখেন। এই হাতটা এবার নিজস্ব পকেটে একটু দিয়ে দেন, নিজস্ব একটু পকেটে দেন। আমাদের স্বেচ্ছাসেবকরা ভিতরে চলে যাবে, যার যতটুকু সামর্থ্য, বাস খালি একটু শরীক থাকেন, একটু শরীক থাকেন, ভিতরে চলে যাবেন। 5 টাকা 10 টাকা যার যতটুকু সামর্থ্য হয় একটু দান করেন। হাতে হাতে নেন, হাতে হাতে নেন, হাতে হাতে নেন। হ্যাঁ, জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলা ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলাটাই হবে না, যাও ভিন্ন স্থান। ও জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর। দেশে গানের প্যান্ডেলে গান হয়, যাত্রা পালা হয়, নোংরামি চলে, মেলা চলে, ওখানে কিন্তু বসার জন্য কোনো পাটিও দেওয়া হয় না, অথবা চেয়ারও দেওয়া হয় না। না হইলেও মানুষ দাঁড়িয়ে থেকে থেকেই দেখে, ঠিক না? হ্যাঁ, যারা গানের জন্য, দুনিয়াবি কনসার্টের জন্য মেলায় যাওয়ার পরে এই মেলা দেখার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় ঘুরতে পারে, এরা যদি শয়তানকে খুশি করতে পেরে দাঁড়াইতে পারে, আমরা আমাদের মালিককে খুশি করে দাঁড়ায় থাকতে পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ পাক এটাতেই সন্তুষ্ট যে তোরা দাঁড়ায় দেখবি আজকে। নয়তো সারাদিন মোটামুটি যেমন তেমন আবহাওয়া ছিল, বৃষ্টি আসার কথা না, এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিছেন। তার মানে বসে বসে দেখতেছিলেন, আপনাদের থেকে কিছু কষ্ট আল্লাহ পাক নিবে, কষ্টের বিনিময়ে গুনাহ মাফ করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাহফিলকে কবুল করো। আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর। ঢোল তবলার গান বাজনা, মাথায় লই গুনার বোঝা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা। আমরা গুনাহের বোঝা মাথায় নিয়ে ইসলামের পথে চলতে চাই, আর ইসলামের পথে চলার মাধ্যমে গুনাহের বোঝা কমে যায়, ঠিক কিনা বলেন? আমাদের দেশে যারা গান কনসার্ট আগে করত, আলহামদুলিল্লাহ ওরা এখন কনসার্ট, গান, মজমা বাদ দিয়ে দ্বীনের আলোচনা করার জন্য ব্যস্ত, ঠিক না? এটা রাম আর বাম নাস্তিকদের সহ্য হয় না, তাদের সহ্য হওয়ার কথাও না। ওদের যত জ্বলবে আমাদের এই আয়োজন তত বাড়বে, ওদের যত জ্বলবে ইসলামী এই জলসাগুলো তত বাড়বে।
এক সময় বাংলার জমিনে এই সমস্ত প্রোগ্রাম হতে গেলে অনুমতিও লাগতো। আমরা চাই না ভবিষ্যৎ বাংলাদেশে আর কোরআনের মাজমার জন্য কোনো অনুমতি নেওয়া লাগবে, এটা আমরা চাই না, ঠিক কিনা? গানের কলি শুনি মোরা ফাইটা যায়, বুক ফাইটা যায়, এইভাবে গাইতে গাইতে জাহান্নামে চইলা যায়। গানের কলি শুনি মোরা ফাইটা যায়, বুক ফাইটা যায়, এইভাবে গাইতে গাইতে জাহান্নামে চইলা যায়। ঢোল তবলার গান বাজনার কবরে পাবি সাজা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা। মুসলমানের মুখে শুনি রাধা এবং কৃষ্ণের গান, তরুণ যুবকেরই মুখে ও প্রিয়া পাশানির গান। মুসলমানের মুখে মুখে রাধা এবং কৃষ্ণের গান, তরুণ যুবকেরই মুখে ও প্রিয়া পাশানির গান। আল্লাহর পথে গান গাইবে না, মাজারে উঠানে গাজা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা। রাজি আছি? আল্লাহ পাক কবুল করুক। যতগুলা যুবক এখানে আসছে আল্লাহ পাক দিনদার বানায় দেখ, নেককার বানায় দেখ, 5 ওয়াক্ত নামাজি বানায় দেখ। আমরা কার পাগল হব? উজানির মাটি এমনিও আল্লাহ পাকের ওলিদের ঘাটি। এই উজানির গাছপালাও কেমন যেন মাওলার জিকির করে, কারণ ওলিদের একটা আসর আছে। ওলিদের আসর যেখানে পড়ে ওখানের পশু পাখি তরুলতাও অলিয়া উলিয়াদের বরকতের কারণে, অলিয়া উলিয়াদের আসরের কারণে এরাও একটু অন্য টাইপের হয়ে থাকে। সেখানে অলিয়া উলিয়াদের আসরে যদি কোনো মানুষ থাকে তারা তো স্মরণের মানুষ হবে, এটাই স্বাভাবিক। সারা বাংলাদেশ পরিচিত উজানির ঘাটি, আপনারা সেই উজানির ঘাটির মাটির মানুষ। সুতরাং আমি বিশ্বাস করি উজানির মাটির মানুষরা উজানির পীর কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির মতোই স্মরণের মানুষ। তবে শুধু ঠিক বললেই হবে না, এটাকে নিজেদের ভিতরে ঢুকাইতে হবে। যারা আছেন এখানে যুবকরা, নামাজ পড়েন না, দাড়ি রাখেন না, রোজা রাখেন না ঠিক মতো, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করেন, নিয়ত করবেন আজকে থেকে ইনশাআল্লাহ ইমানের পথে চলবো, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল ফরমান। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই ঘোষণা করেছেন। আপনাদের কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে আমরা ঘটনা জানি। বাঘকে আদেশ করেছে, বাঘ কথা শুনেছে। আপনাদের থেকেই তো আমরা এগুলো শুনি। আপনাদের এখানে অনেকে আছেন যারা অনেক মুরব্বী এলাকায় যারা এগুলো সাক্ষী ছিল। হয়তো এই কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি যখন এখানে আসে তখন বাঘ নাকি এখানে ছিল, তো উনি আদেশ করেছেন, বাঘ চলে গেছে। দেখেন, এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যারা আল্লাহর ওলি হয় এদের দুনিয়াতে চিন্তা থাকে না কিসের জঙ্গল, কিসের বাঘ আর কিসের নাস্তিকদের ভয়। ওলিদের সঙ্গে স্বয়ং থাকেন কে? আল্লাহ থাকেন। ইব্রাহিম, কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির সাথে যেভাবে আছেন আল্লাহ পাক ছিলেন, ঠিক তেমনি আমাদের নবী, আমাদের সাহাবী আকরাম যারা ছিল তাদের সঙ্গেও ছিলেন। বর্তমানেও যারা ওলি বুজুর্গ তাদের সাথেও আছে কিনা নাই? যেমন নাকি আমাদের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা কি বলে রাসূলের সাথে যখন গারে সৌরের সাথী হলেন, কেউ নাই, আল্লাহ রাসূল এক জায়গায়, আবু বকর এক জায়গায়, দুজন চুপচাপ করে বসা। এদিক দিয়ে ঘোষণা হয়ে গেল মুহাম্মদের মাথা দিলে 100 উট। মুহাম্মদের মাথার বিনিময় কত? 100 উট। 100 উট বুঝেন, বর্তমান সময় মনে করেন মার্সিডিজ গাড়ি 100টা। আপনারা যদি বলা হয়, যদি বলা হয় কোন ওলামা একরাম যারা হকের কথা বলে এদের মাথা এনে দিব, তোমার 5টা গাড়ি দেবো, আপনি 5টা না, আপনি বলবেন 1টা দিয়েন, তাও দেব। কারণ আমরা বর্তমান সময়ে বাঙালি মানুষ যারা আছি, আমরা যে টাইপের ইমানদার, আমাদের হালত তো এরকম 10-15 হাজার টাকা পেলেও আমরা আমাদের ইমান বিক্রি করে ফেলি। মনে রাখবেন, টাকা দিয়া গরু কিনা যায়, টাকা দিয়া বাজার সদাই করা যায়, টাকা দিয়া ছাগল খরিদ করা যায়, টাকা দিয়া পণ্য খরিদ করা যায়, টাকা দিয়া মুমিনের ঈমান খরিদ করা যায় না। এজন্য যারা টাকা দিয়ে মুমিনের ঈমান খরিদ করতে চায় ওরা ভুল পথে আছে। ওরা জানে না একজন মুমিন যদি 100 বার তার মওত হয় 100 বার শাহাদাত বরণ করতে রাজি হয়ে যাবে, ঠিক কিনা জানেন? এটা ইমানদারের ঈমানের পাওয়ার। এরপরও ইমানদার কাউকে পরোয়া করবে না, এটা আমাদের ঈমানের পাওয়ার। ভাই, দলের পরিচয় ভিন্ন, মতের পরিচয় ভিন্ন, ইসলামের জায়গায় এখানে আমিও যেমন আপনারাও তো তেমন। তাই ইসলামের পথে, রাসূলের পথে, আল্লাহর পথে আমার তো মনে বলে যদি জীবন দিতে বলা হয় দাড়ি সাসা যেগুলো এগুলোও যাবে,
যাবে কিনা? এটা ঈমান। মুসলমানদের সাথে আল্লাহ পাক 100 উট ঘোষণা করলো, 100 উট দেওয়া হবে, কে যাবা? তো যার যার মতো যাচ্ছে সবাই। খুঁজতে 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 গাড়ির সাউরে উঠে গেছে। আবু বকর সিদ্দিক বসা, পয়গম্বর আরবি বসা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন আবু বকরের পাশে। বাহিরে তাকায় দেখে পা দেখা যায়, সব শত্রুরা হাজির। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনশন মুক্ত আছেন। আবু বকর সিদ্দিক টেনশন করেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে বাহিরে গুহার মুখ দিয়ে দেখা যায় বেঈমানদের পায়ের পদধূলি শোনা যায়, পায়ের পদধ্বনি শোনা যাইতেছে, কানের মধ্যে আসতেছে। যদি একটু নিচু হয়, একটু নিচু হলে আমাদেরকে দেখে ফেলবে, আমরা ধরা খেয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, আবু বকর, নিশ্চয়ই টেনশন কোনো করার কারণ নাই। আমরা হিজরত করতেছি আল্লাহর আদেশে, এখানেও আসছি হিজরতের একটা অংশ। আমার মাওলা পাক আদেশ করলেন হিজরত করার জন্য, আমরা দুইজন হিজরতের জন্য তৈয়ার। রওনা দিয়ে দিলাম, এই জায়গাটায় বসলাম। যদিও এখানে আমি আর তুমি দুইজনে কেমন হয়, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও বকর, এখানে তুমি আর আমি একা নয়, এখানে আমাদের দ্বিতীয় জনের মাঝখানে 3 নাম্বার যিনি, উনি হলেন তোমার আমার আল্লাহ। ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, নিশ্চয়ই আমাদের সঙ্গে আছেন আল্লাহ। আবু বকর, ভয় পাওয়ার কারণ নাই, এখানে আমিও যেমন তুমিও তেমন। আমার আল্লাহ পাক আগের থেকে সব ব্যবস্থা করে রেখে দিয়েছেন। এ মুসলমান, আল্লাহ নবীর সাহাবী আবু বকর এবার একটু সাহস পাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বরকে কিভাবে সুন্দর করে এই জায়গাটার থেকে হেফাজত করলেন জানেন? রাসূল যখন ওই গুহার মধ্যে ঢুকলো, আল্লাহ পাক রব্বুল আলামিন মাকড়সাকে পাঠিয়ে দিল। মাকড়সা আল্লাহ পাকের আদেশে গুহার মুখের মধ্যে সুন্দর করে জাল বিছানো শুরু করলো। কয়েকটা কবুতর পাঠিয়ে দিল, কবুতরগুলো উড়াউড়ি শুরু করলো। একটা গুহার সামনে যদি মাকড়সার জাল থাকে আর কবুতর থাকে, তার মানে গুহায় মানুষ আছে নাকি নাই? নাই, নাই। কেন নাই? একটা মানুষ যখন কোন গুহার মধ্যে ঢুকবে, এটা ঢুকতে গেলেই কিন্তু মাকড়সার জাল ছিন্ন ভিন্ন হয়ে যাবে। মুহাম্মদ যদি এখানে ঢুকতো, তাহলে তো এই জায়গায় মাকড়সার জাল থাকতো না। এ আবু বকর, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকায় দেখো, এই জায়গাটার সামনে মাকড়সার জাল বিছায় দেয় আর কবুতরের কিছুকে পাঠায় দিয়েছে। তার মানে বোঝা গেল আমার আর তোমার চাইতে বেশি চিন্তা আমার মাওলা। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। রাসূল হিজরত করতেছেন আবু বকরের সাথে। আল্লাহর নবী বলেন, টেনশন নাই, কারণ আমাদের তৃতীয় বন্ধুকে আল্লাহ। এখানে আমি তুমি দুইজন, আর তৃতীয় বন্ধু আল্লাহ। তার মানে প্রত্যেকটা মুসলমান যখন ইমানের পথে চলবে, সে একা নয়। সে একা হইলেও গোটা দুনিয়ার ইহুদি নাসারা তাকে ভয় পায়। একা হইলেও ইহুদি নাসারা তাকে ভয় পায়। এ কারণেই ইসরায়েলদের ভয় ওই হামাস প্রধানদেরকে নিয়া, ওই তালেবান প্রধানদেরকে নিয়া। কেন ভয়? আরে ওরা তো বেশি সংখ্যায় না, কিন্তু একজনকেই সারা বিশ্ব ভয় পায়। কেন? মনে রাখবেন, মুসলমানদের অস্ত্র না থাকতে পারে, ক্ষমতা না থাকতে পারে, পাওয়ার না থাকতে পারে, ইমানের অস্ত্রের কাছে দুনিয়ার কোনো ক্ষমতা আর অস্ত্র টিকে না। যার কারণে এরা মুসলমানদের এই সমস্ত অস্ত্রকে ডরায় না, কিন্তু আল্লাহু আকবার ধ্বনিকে ডরায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জমিনের মধ্যে যারা আল্লাহর বন্ধু হয়ে যায়, আল্লাহ পাক বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা জমিনে আল্লাহর বন্ধু হয়ে যায়, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, জমিনে এদের কোনো ভয় নাই। হকের পথে থাকলে কোনো ভয় নাই, সন্ত্রাসের পথে থাকলে সমস্যা, ইমানের পথে থাকলে কোনো ভয় নাই, জঙ্গির পথে থাকলে সমস্যা, আল্লাহ পাকের পথে থাকলে কোনো ভয় নাই, নাস্তিকদের পথে থাকলেই সমস্যা। ঠিক কিনা? আমাদের দেশে বান্দারা মনে করে ইমানের পথে চললে অনেক ভেজাল, জেলখানায় যাওয়া লাগে, এই হওয়া লাগে, সেই হওয়া লাগে। না না, যারা বেঈমান, যারা মুনাফিক, এরা একবার এই দল ক্ষমতায় তখন ওই দলের সভাপতি, আরেক দল ক্ষমতায় তখন আরেক দলের সেক্রেটারি। ঠিক কিনা জোরে গান? আর যারা ইসলামী দল করে, এরা কখনোই দল পাল্টায় না, মরলেও ইসলামী দল করেই মরে। ঠিক কিনা জোরে গান? করতাম আমি আওয়ামী লীগ, এখন করি বিএনপি, আগামীতে হতে পারি যদি একজন এমপি।
এখন আর এই দেশে কোনো আগের দল নাই, আছে নাই, এটা না, আছে ভিন্ন পরিচয় আছে, ঠিক কিনা জোরে কর। এদের ব্যাপারে আমার আল্লাহ ডাক দেয়া বলেন মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরা দুই নৌকার মাঝি, একবার যখন এই দলে আরেকবার ওই দলে, দুই নৌকায় যারা পাড়া দেয় এদের পাও কিন্তু ফসকে মারা যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক কিনা। যারা মুনাফিক এদের স্থান কোথায়? আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এরাই মুনাফিক, তারা যারা নাকি জাহান্নামের একদম নিচে থাকবে, নাউযুবিল্লাহ। ভাইরা আমার খুব বুঝবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি। ঈমানের পথে থাকলে আল্লাহ আছে, বেঈমানের পথে থাকলে শয়তান পাশে। শয়তানের শক্তি বেশি না আল্লাহর শক্তি? আমার আল্লাহ পারে না এমন কিছু আছে? হ্যাঁ, নাই। আল্লাহ পারে না এমন কিছু নাই। আপনার নেতা ঘুমায়, আল্লাহ ঘুমায় না। আপনার চেয়ারম্যান ঘুমায়, আল্লাহ ঘুমায় না। আল্লাহ পাক বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমাদের এলাকার চেয়ারম্যান না থাকলেও চলবে, মেম্বার না থাকলেও চলবে, এমপি নাই সারা দেশে, দেশ চলতেছে না? আর সরকারই তো নাই, দেশ তো চলতেছে নাকি? তাহলে যদি একটা দেশের সরকার না থাকলে দেশ চলে, মন্ত্রী পরিষদ না থাকলে দেশ চলে, সব না থাকুক দেশ চলবে, কিন্তু আমার মাওলা যদি এক সেকেন্ডের জন্য খলিদ্দন্দাচ্ছন্ন হয়, এই আসমান আর জমিন টিকবে না। তার মানে আল্লাহকে দরকার আছে না নাই? বিপদে আপদে খুশিতে সব কিছুতে, ঠিক কিনা জোরে কর। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের। তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা, আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া? আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার পয়গম্বর কি আর আবু বকর সিদ্দিককে যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে হেফাজত করেছেন বন্ধু হয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সহ সিদ্দিক আকবর আবু বকরকে আল্লাহ নিজে তৃতীয় নাম্বার বন্ধু হয়ে যেভাবে সহযোগিতা করেছে, বলেন তো জবান খুলে সেই আল্লাহ এখনো আছে না নাই? ভাইরা আমার খুব বুঝবেন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি আমাকে সাথে রাখতে হয় ফাযকুরুনি আযকুরকুম, ফাযকুরুনি আযকুরকুম, আগে আমাকে স্মরণ করে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে তোমাকে স্মরণ করব। মুসলমান খুব বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আগে বলছেন আল্লাহকে স্মরণ করার জন্য, কারণ ঠেকা আল্লাহর না, ঠেকা আমাদের। আল্লাহকে আমরা ডাকলে লাভ আমাদের, আল্লাহকে না ডাকলে ক্ষতিও আমাদের। এখন কোন ইমানদার যদি আল্লাহকে ডাক দেয়, আল্লাহ পাক বলেন ওই বান্দা একবার ডাকবে, আমি বান্দাকে 10 বার ডাকবো। সুবহানাল্লাহ। বান্দা জমিনের 1000 মানুষের সামনে ডাকবে, আমি আল্লাহ তার চাইতে দ্বিগুণ ফেরেশতার সামনে আসমানে তার নাম নেব। সুবহানাল্লাহ। এ মুসলমান, আসমানেও কিছু কিছু ইমানদার আল্লাহর কাছে পরিচিত, যেমন নাকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে যখন মেরাজে যায়, ওখানে যাওয়ার পর জান্নাতে আমার পয়গম্বর ঘুরতে গেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলকে জান্নাতের অলিগুলি দেখাইছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জান্নাতের অলিগুলি ঘুরে আল্লাহর নবীর সাথে ফেরেশতা জিবরাইল ঘুরতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ শেষ করার পরে দুনিয়াতে এসে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া বলে, বেলাল
আমি জান্নাতে গেলাম। এই মেরাজে আমার আল্লাহ পাক মেরাজের রাত্রিতে জান্নাতে আমাকে ঘুরাইলেন। আল্লাহর কসম, আমি জান্নাতে যখন ঘুরতে গেলাম, আমি যায় দেখি আমার পায়ের আগে পিছে তুমি বেলালের পায়ের আওয়াজ। বেলাল, তুমি জান্নাতে ওখানে কেমনে? কেন আল্লাহ পাক তোমাকে এত বিশাল বড় মর্যাদা দিয়েছে? কারণ বেলাল আল্লাহর সঙ্গে সম্পর্ক ভালো করতে পারছে। আপনার মতো আমার মতো ঈমান বেলালের কিন্তু না। যদিও গায়ের চামড়া কালো, হাতের তালাটাও পর্যন্ত কালো। একটা মানুষের হাতের তালা সাদা হয়, হযরত বেলাল হাবশীর হাতের তালাটাও কালো। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বেলালকে এত সম্মানিত করলেন, যার কারণে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু চামড়া কালো হওয়ার পরেও জান্নাতের মধ্যে পয়গম্বর বলেন মেরাজের রাত্রিতে আমি বেলালের পায়ের আওয়াজ জান্নাতে পেয়েছি। এটা সাধারণ কোনো কথা নয়। হাবশী গোলামের জাত ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়াতে আরবের মধ্যে অনেক গোলামের জাত ছিল, যাদেরকে গোলাম বানায় বানায় বাজার পথে ঘাটে বাজারের মধ্যে বিক্রি করা হতো। এমন জায়গা থেকে উমাইয়া ইবনে খালফ বেলালকে কিনলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বেলালকে এত সম্মানিত করলেন, বেলাল হয়ে গেছে গোলাম। দুনিয়ার জমিনে গোলামের পরিচয়, আর জান্নাতে আল্লাহর রাসূলের সাহাবীর পরিচয়। শুধু তাই নয়, এমন একজন সাহাবী ছিল যেই সাহাবীটা আযান না দেওয়া পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের মধ্যে শান্তি পেত না, এবং বেলালের আওয়াজ আল্লাহর আরশ পর্যন্ত চলে যেত। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে আল্লাহকে বন্ধু বানাইছেন, যার কারণে আল্লাহর নাম জবান থেকে ছাড়েন নাই। একদম 24টা ঘন্টা বেলালকে কষ্ট দিয়ে আঘাত দিয়ে মারা হতো। সারাদিন ওই গরম বালুর মধ্যে বেলালকে টানে হেসড়ে নেওয়া হয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান দিয়ে একটা শব্দ, সেই শব্দটার নাম হলো আহাদ। আহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইখলাসের মধ্যে আল্লাহ পাকের সমস্ত পরিচয় বর্ণনা করেছেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন শানে ইলাহি বর্ণনা করেছেন। আমার আল্লাহর সমস্ত মর্যাদা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় আল্লাহ, এই পরিচয়টা বর্ণনা করতে যায় শানে ইলাহি সম্পর্কে সূরাতুল ইখলাস আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন। বেলাল 24 ঘন্টা মায়ের খায়, আঘাতপ্রাপ্ত হয়, এরপরে একটা শব্দ আহাদ আহাদ আহাদ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের সাহাবী বেলালকে একটা শব্দের জন্য আক্রমণ করা হয়। উমাইয়া ইবনে খালফ বারবার ঘর থেকে নিয়ে যায়, টান দিয়া হেসরা মরুভূমির বালুর মধ্যে শোয়ায়, আর ডাক দিয়া বলে বেলাল আল্লাহর নামটা জবান থেকে ছেড়ে দাও। যদি জবান থেকে আল্লাহর নামটা ছেড়ে দাও, আর দ্বিতীয়বার তোমাকে আর আঘাত করা হবে না। হযরত বেলাল একবারে একটা আওয়াজ দেয়া উচ্চ কণ্ঠে উমাইয়া ইবনে খালফকে জানায় দেয়, হে উমাইয়া, আমি তোমার দাসী হইতে পারি, জমিনের মধ্যে তোমার দাস হওয়ার কারণে, তোমার কৃতদাস হওয়ার কারণে, তোমার গোলাম হওয়ার কারণে, তোমার সব কথা যেহেতু আমার শুনতে হয়, এরকম ভাবে আমি একজন আল্লাহর গোলাম, যে আল্লাহ পাক জমিনেও কিছু আদেশ দিয়েছেন, সেই আদেশটাও আমি বেলালের মান্য করা লাগে, এটা আমার জন্য ফরজ। সুতরাং আসমানের মালিক রে বেজার করে দুনিয়ার কোন মানুষের গোলামি আমি বেলাল করব না। একদম স্পষ্ট ভাষায় জানা দেয়, আসমানের মালিককে বেজার করে দুনিয়ার কোন মালিকের খুশি এটা আমি পারবো না। হ্যাঁ, হাদিস শরীফে এভাবেই নিষেধ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাআহ লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। সৃষ্টিকর্তা আল্লাহকে বেজার করে দুনিয়ার কোন নেতাকে খুশি করা, দুনিয়ার কোন মানুষকে খুশি করা, স্বামীকে খুশি করা অথবা পীরকে খুশি করা, আল্লাহকে বেজার করে সম্পূর্ণরূপে হারাম, জায়েজ নাই। কেউ যদি করে তার ঈমান থাকবে না। ঠিক কিনা জোরে বলেন? খুশি করব কাকে? জোরে বলেন কাকে? আমরা ভয় পাবো কাকে? খুশি করব কাকে? গোলামি করব কার? আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায়
তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসেছে জুড়ে মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তা নাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কাকে পাবো ভয়? আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। বেলাল ভয় পাইছে কাকে? যার কারণে ওয়াইব ইবনে খলফের আঘাতকে আঘাত মনে করে নাই। হযরতে বেলাল 24 ঘন্টা মার খায়, আর জবান দিয়ে উচ্চারণ করে বলে আল্লাহ, আর জবান দিয়ে উচ্চারণ করে বলে আহাদ। বারবার জবান দিয়া যখন এই শব্দটা উচ্চারণ করে, কারণ বেলাল তো একজনের গোলাম। আবু বকর সিদ্দিক সামনে দিয়া হেঁটে হেঁটে যায়, আর বেলালকে বলে বেলাল রে, এত বারবার জবান দিয়া আহাদ শব্দ উচ্চারণ করার দরকার নাই, আল্লাহর নামটা আস্তে আস্তে নাও, মনে মনে নাও। আল্লাহ পাক তো বলছেন তোমরা ডাকো যেভাবে মন চায়। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض। আমার আল্লাহকে বসে ডাকেন, দাঁড়ায় ডাকেন, শুয়ে ডাকেন, গোপনে ডাকেন, প্রকাশ্যে ডাকেন, সব ভাবে আমার মাওলা শুনে কি শুনে না? বেলাল তুমি একটু জবানটা আস্তে আস্তে নারায়ণ আল্লাহর নাম বলো। বেলাল ডাক দিয়ে বলে না না, আরে কেউ আল্লাহর নাম মনে মনে নিয়ে মজা পায়, আবার কিছু কিছু পাগল দেখবেন উজারি রাস্তা দিয়ে হেঁটে যায়, হেঁটে যায় আর পাগড়িটা লাগায় কয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আছে না নাই? এরা যেখানে হাঁটে জোরে জোরে মাওলার জিকির করে, আস্তে আস্তে করে, কিন্তু 24টা ঘন্টা আল্লাহ 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 আল্লাহ। এই যে বারবার কেউ আস্তে আস্তে নেয়, জোরে জোরে নেয়, এটা হইলো এক একটা বান্দার সঙ্গে মাওলার প্রেমের সম্পর্কের কারণে। কেউ মালিকরে আস্তে ডেকে মজা পায়, কেউ আল্লাহরে জোরে ডেকে মজা পায়। বেলাল ডাক দিয়া বলে আবু বকর, আমি আমার মাওলাকে আস্তে নয় জোরে জোরে ডেকে মজা পাই। সুবহানাল্লাহ। কারণ ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 24টা ঘন্টা ঈমানের উপর অটল রাখতে পেরেছেন, রাখার তৌফিক দিয়েছেন। এত পর্যন্ত আঘাত আল্লাহ পাক কতটুকু ভালোবাসলে আমার জবান দিয়ে এখনো আহাদ শব্দ উচ্চারণ করায়। আবার পরের দিন সকালবেলা যখন আবু বকর যায়, ওমর যায়, ডাক দেয়া বলে বেলাল ব্যাপারটা কি বুঝলাম না, বারবার জবান দিয়ে আহাদ শব্দ উচ্চারণ করো, আর এমন ভাবে তোমার আঘাত দেয়, চাবুকের আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত হয়ে যায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চামড়া উঠে, বালু, মরুভূমির গরম বালুর মধ্যে চামড়া লেগে যায়, কেমন যেন ছ্যাদ ছ্যাদ করে ওঠে, বেলালের চামড়াটা পুড়ে যায়। বেলাল শব্দ উচ্চারণ করতে পারে না, মা বলে না, বাবা বলে না, উহ বলে না, আহ বলে না। পিঠের মধ্যে আর বুকের মধ্যে বিশাল বড় বড় পাথর আল্লাহর নবীর সাহাবীর বুকের মধ্যে যখন দেয়, হযরত বেলাল হাবশী অন্য কোনো শব্দ উচ্চারণ না করে যতবার তরবারির আঘাত দেয়, চাবুকের আঘাত দেয়, ততইবার হযরত বেলালের জবান দিয়ে একটা শব্দ আল্লাহ। কোন মুহূর্তে হযরত বেলাল এই কথা বলে? আবার আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে, এই ভাই, তোমার মায়ের দেখলে আমাদের কষ্ট লাগে, কিছু করতে পারি না, কারণ তুমি তো তাদের গোলাম। আল্লাহর নামটা একটু আস্তে নাও, আস্তে নিলে আমাদেরও শান্তি লাগবে, তুমিও আরাম পাবা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আবু বকর, আল্লাহর কসম করে বলতেছি, আমাকে এরা যতই বার চাবুকের আঘাত দেয় না কেন, আমি এক একবার চাবুকের আঘাতে এক একবার যখন আমার মাওলা পাকের নামটা জবান দিয়ে উচ্চারণ করি, আল্লাহর কসম, আমার চাবুকের আঘাত আমি আল্লাহর নামের আওয়াজের মধুর বাণীর কারণে আমি চাবুকের আওয়াজ ভুলে যাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। আল্লাহ পাক কবুল করুক আজকের এই মজমা যারা দান করেছে তাদের দানকেও কবুল করুক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা রুহুল আমিন কাজী 500 وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم أنت السلام، ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب العالمين আজকের মজমাকে কবুল ও মঞ্জুর করে নাও, যা আলোচনা হয়েছে আমল করার তৌফিক দাও। আয় আল্লাহ, ভুল ত্রুটি ক্ষমা করে সওয়াবগুলো মদিনার রওজায় পৌঁছায়া দাও।
মালিক গো, যে সমস্ত যুবক ভাইয়েরা কষ্ট করেছে, মুজাহাদা করেছে, তাদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ নাজাতের জরিয়া বানায় দাও রব্বুল আলামিন। প্রত্যেকটা যুবককে নামাজি বানায় দাও। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে তোমার বন্ধু হিসেবে কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ এলাকার উপরে খাস রহমত নাজিল করে দাও। আয় আল্লাহ প্রত্যেকটা ঘরে ঘরে শান্তি দাও। মা বোনদেরকে সুস্থতার হায়াত দাও, অসুস্থদেরকে শেফায়ে আজেলা দায়মা নসিব ফরমাও। আয় রব্বুল আলামিন জীবনে একবার হলেও তোমার হাবিবের রওজা জিয়ারত করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ আমাদের মধ্যে যাদের মা বাবা দাদা দাদি নানানি অন্ধকার কবরে শুয়ে আছে, প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ আজকের মাহফিলে যারা দান করেছে বড় বড় অঙ্ক, আল্লাহ যারা 10 টাকার থেকে শুরু করে যেই দান করেছে, আল্লাহ প্রত্যেকটা দানের উসিলায় তুমি আল্লাহ 10 গুণ সওয়াব বৃদ্ধি করে দাও। আল্লাহ এই দানকে ওসিলা করে নাজাতের জরিয়া বানায় দিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ মিয়াজিবের আবুল কাসেম অসুস্থ, দোয়া চেয়েছেন, তাকে সুস্থতার হায়াত দাও। এছাড়া প্রত্যেকের মনের নেক মাকাসাদে হাসানাকে তুমি পূরণ করে নাও আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।